ম্যাগনেট ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। ম্যাগনেট মানে কি? চুম্বক। ম্যাগনেট দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এটার মধ্যে কি কি গুণ লক্ষ্য লক্ষ্য পাওয়া গিয়েছিল? দেখো, দুটি ধর্ম এর মধ্যে লক্ষ্য পাওয়া গিয়েছিল। দুটি ধর্ম পাওয়া গিয়েছিল। একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোন চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। 2 নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি? 1 নম্বর হচ্ছে তোমার লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, বস্তর। এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপর আমরা চলে যাচ্ছি আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেক্ট্রোম্যাগনেট। প্রথমে আমরা পার্মানেন্ট ম্যাগনেট কি সেটা নিয়ে জানবো। পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে মানুষ যেগুলো নিজেদের মতো করে বানিয়েছে, মানে যেখানে যেরকম প্রয়োজন সেখানে যেরকম বানিয়েছে, সেটাকে পার্মানেন্ট ম্যাগনেট বলে। এই পার্মানেন্ট ম্যাগনেট কোথায় কোথায় ব্যবহার করা হয়? তোমার হচ্ছে ওই মোটরে ব্যবহার করা হয়, তারপরে জেনারেটর, এখানে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়। আর পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি কিন্তু টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি। তারপরে হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখন আমি ইলেকট্রিসিটি দেব তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, যখনই ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। মানে একটা কয়েল যদি আমি কারেন্ট দিই, ঠিক আছে, সেই কয়েলটা আমাদের ম্যাগনেট রূপে কাজ করে, মানে একটা চুম্বক যেরকম কাজ করে ওই কয়েলটাও সেরকম তখন কাজ করে। মানে একটা নর্থ পোল একটা সাউথ পোল হয়। এটা আমাদের মোটরে কয়েলকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, টেম্পোরারি ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি দিলে ম্যাগনেটাইজ হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিই তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি, এগুলো সবই হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপর 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন উদাহরণ কি কি?
বিসমাথ, সালফার, গ্রাফিট, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে, আজ এ পর্যন্ত।